স্বর্ণ মহামূল্যবান, সে তো সবার জানা। কত শত উপমাতেই তো বিশেষায়িত করা যায় স্বর্ণকে। কিন্তু সেই স্বর্ণ দিয়েই যদি হয় অভ্যন্তরীণ রাজনীতি আর পরিমাপ করা হয় আন্তর্জাতিক অর্থনীতি, তাহলে ব্যাপারটা বেশ অবাক করার মতোই। সম্প্রতি ইংল্যান্ড থেকে ভারতে 1,00,000 কেজি স্বর্ণ ফেরত আসার ঘটনা আবারও উস্কে দিয়েছে বিতর্ক। কিন্তু কি এমন ঘটলো? কেন ইংল্যান্ড থেকে সরাসরি ফেরত আসলো স্বর্ণ? জানবো প্রতিবেদনে। ব্যাংক অফ ইংল্যান্ডের মাটির নিচে 9টি বড় বড় ভল্টে বিভিন্ন থাকে সাজানো থাকে স্বর্ণের বার। ভারত বাদেও অন্যান্য বিভিন্ন দেশের স্বর্ণ ওই ভল্টে জমা রয়েছে। শোনা যায় গোপনে স্বর্ণ ব্যাংক অফ ইংল্যান্ড এবং ব্যাংক অফ জাপানের কাছে জমা রাখে ভারত, তার বিনিময়ে নেয় ডলার। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সাথে করা হলেও কিছু সংবাদপত্রের মাধ্যমে তা ফাঁস হয়ে যায়। সম্প্রতি জানা যায় ইংল্যান্ড থেকে সেই বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে ফেরত এসেছে, তাও আবার মোট 1,00,000 কেজি স্বর্ণ রাখা ছিল সেই ব্যাংকে। জানা গেছে নিরাপদে ওই স্বর্ণ ইংল্যান্ডে জমানো ছিল। অতি গোপনীয়তার সঙ্গে সেই বিপুল পরিমাণ স্বর্ণ ফিরিয়ে আনা হয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য বলছে বিদেশের মাটিতে ভারতের গচ্ছিত স্বর্ণের পরিমাণ 822 টন, অর্থাৎ বিগত বছর সেই স্বর্ণের পরিমাণ ছিল 794 টন। ভারতে গচ্ছিত স্বর্ণের 2/3 বিদেশের মাটিতে রয়েছে। সেসব গচ্ছিত স্বর্ণের একাংশ ফিরিয়ে আনা হলো ভারতে। কিন্তু এমন সিদ্ধান্তের পেছনে ঠিক কী কারণ থাকতে পারে? তার উপর ইংল্যান্ডের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক এখন বেশ ভালো। তাহলে এমন কি হয়ে গেল যে এই রাতারাতি বিপুল পরিমাণ স্বর্ণ দেশে আনতে হলো? ভারত কি তাহলে আর্থিক কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে? সমগ্র ভারতীয় মহলে সবচেয়ে আলোচিত প্রশ্ন এখন এটি। এ বিষয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে জানানো হয়েছে, এই বিপুল পরিমাণ স্বর্ণ বিদেশের মাটিতে সুরক্ষিত রাখতে বেশ মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছে ভারতকে। দীর্ঘ সময় ধরে এই মোটা অঙ্কের টাকা ইংল্যান্ডকে দিতে হয়েছে। সেই টাকা এখন আর দিতে চাইছে না ভারতীয় রিজার্ভ ব্যাংক। সেজন্যই এত বড় সিদ্ধান্ত নেওয়া। দেশে স্বর্ণ মজুত রেখে দিলে নির্দিষ্ট পরিমাণ অর্থ সাশ্রয় হবে আগামী দিনে। এছাড়াও রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমেরিকা, ইংল্যান্ড সহ অনেক দেশই ভ্লাদিমির পুতিনের দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে, যার ফলে বিদেশি ব্যাংকে জমা রাখা রাশিয়ার ভল্ট ক্লোজড করে দেওয়া হয়। ভবিষ্যতের ভারতও এমন কিছু আশঙ্কা করে এমন পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন কেউ কেউ। বলে রাখা ভালো, 1991 সালে ভারতবর্ষ যখন আর্থিক সমস্যার মধ্যে পড়ে বিদেশি মুদ্রার ভল্টও প্রায় শূন্যের কোঠায় পৌঁছে গেছিল। সে সময় ভারতকে স্বর্ণ বন্ধক পর্যন্ত দিতে হয়েছিল। সেখানকার এখনকার চিত্র তো একেবারেই উল্টো। নওরিন নাওয়ার, প্রবাস খবর।